নমস্কার, আমি মুকুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, আমি ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো, পাশে থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেলি খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তো চলো, আজকে এখান থেকে 6টা কার্ড নেবো আর দেখে নেবো সন্ধ্যেবেলা তোমার পার্টনার কি ভাবছে তোমাকে নিয়ে। প্লিজ পজিটিভ থাকো। 6টা কার্ড দিয়ে দেখে নেবো তোমার পার্টনার কি ভাবছে তোমাকে নিয়ে। তোমার পার্টনারের কি চিন্তা ভাবনা, তার মনে কি চলছে তোমাকে নিয়ে সন্ধ্যেবেলা। প্লিজ পজিটিভ থাকো। চলো দেখি সন্ধ্যেবেলা সে কি ভাবছে তোমাকে নিয়ে। এখানে না, কেউ কেউ চায় এই সম্পর্কটা একটু ভালো করার জন্য। ধরো কিছু যে এফোর্ট দেওয়া, সব থেকে বড় কথা এখানে কেউ কাউকে একটু সময় দিতে চায়, সেটাও খুব ভালো কাজ। বুঝতেই পারছো যে যে জায়গাটা, সেটা কোনো বেড়াতে যাওয়ার জায়গা, যেখানে রিল্যাক্স করার জন্য, ঠিক আছে? তো ধরো তোমাদের যে সম্পর্কে টানাপোড়েন চলছে বা সমস্যা চলছে, প্রত্যেকটা সম্পর্কে সমস্যা থাকে, সম্পর্ক আছে বলেই জানবে সমস্যা। যতদিন মানুষ বেঁচে থাকে ততদিন তার শরীরে রোগ হতেই পারে, তাই না? মৃত্যুর পর আর কিছু থাকে না, শরীরও থাকে না, রোগের চিন্তাও থাকে না। তো সম্পর্ক যতদিন থাকবে ততক্ষণ জানতেই হবে যে ওঠা পড়া এ চলতেই থাকবে, কোনো সময় একটু ভালো, কোনো সময় একটু খারাপ, এই নিয়ে। এখানে তোমাদের যদি এরকম টানাপোড়েন কিছু চলতে, মানে অনেকদিন ধরে চলছে, তো এই ব্যক্তি একটু চায় একটু তোমরা দুজনেই এই এনার্জিটাকে বেরো, ঠিক আছে? তো তার জন্য তার কোথাও হতে পারে তোমাকে নিয়ে সে কোথাও বেড়াতে যাওয়ার কথা ভাবতে পারে বা তোমায় বলতে পারে। মোট কথা এখানে কেউ তো চাইছে তোমার সঙ্গে একটু হাসি খুশি সময়, যে সময়টা তোমাদের এই সম্পর্কে একটা ওষুধের কাজ করবে। তো এই ব্যক্তির এই মুহূর্তে তোমাদের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার একটা এনার্জি মন থেকে সে চাইছে, ঠিক আছে? এখন সিচুয়েশন কিরম, তোমরা এখনই যেতে পারলে কি পরে প্ল্যান করলে, সেটা পরের কথা। কিন্তু এখানে তোমার পার্টনার যদি বলি এনার্জি, আমি তো এনার্জিটা নিড করি, তো অতি অবশ্যই তার মন থেকে এটাই হচ্ছে যে সে তোমায় নিয়ে কোথাও বেড়াতে যাবে, যেখানে কোনো রকম কোনো ঝগড়া বিদ্বেষের কথা হবে না, যে কথাটা তোমাদের সম্পর্কটা একটু হিল হবে, ঠিক আছে? তোমাদের মধ্যে থেকে একটু নেগেটিভিটি গুলো রিলিজ হয়ে যাবে। রিভার্স কার্ড নেবো না, তাই জন্য নিলাম না। এক একটা কার্ড ঠিক রিভার্স থেকেই যায়। তোমার পার্টনার নয় শুনতে চায় তুমি যেগুলো তাকে বলবে, বা সে বলতে চায় সে যায় তুমি শোনো, ঠিক আছে? অ্যাকচুয়ালি যেহেতু একটা ফ্রেশ মুডে আছে এবং তোমার পার্টনার যেহেতু ভালো কিছু ভাবছে, পজিটিভ ভাবলে মানুষ না তখন নেগেটিভিটির থেকে সরে আসে। তো তখন এই ঝগড়াঝাটির কথা মানুষ শুনতে চায় না, বরঞ্চ শুনতে চায় যে তোমাদের মধ্যে ভালো কিছু কথোপকথন। তো এখানে দেখো, এই ব্যক্তি নয় তোমার কোনো কথা সে মন দিয়ে শুনতে চায়, আর নয়তো সে কিছু বলতে চায়, সে চায় তুমি শোনো। অ্যাকচুয়ালি একটা শোনার মানুষের তো দরকার। সবাই যদি বক্তা হয় তাহলে শ্রোতা কি হবে? আগে সব থেকে ভালো দরকার হচ্ছে একটা মানুষের ভালো শ্রোতা হওয়া। তো এখানে তোমার পার্টনার নয় খুব ভালো শ্রোতা, আর নয়তো সে চায় যে তুমি বলো সে শুনুক, বা সে বলুক তুমি শোনো। মোট কথা এখানে বোঝাপড়া দরকার আছে, আর সেই বোঝাপড়াটা সে খুব খুশি মনে করতে চায়। কারণ যে দুটো হাতিকে দেখছো, দুটোই কিন্তু একে অপরকে কিছু বলছে, শুনছে, কিন্তু তারা খুব ইনভেস্ট এখানে করেছে, ঠিক আছে? সবটুকু ইনভেস্ট করেছে এখানে। তো তার জন্য কি হচ্ছে, মন থেকে শুনছে।
আমরা যেখানে মন থেকে দিতে পারি না সেখানে 100% দিয়ে দিতে পারি। সমস্যা হয় সেখানে যেখানে আমার দেওয়ার কিছু ইচ্ছে নেই, বাধ্য হয়ে দিতে হচ্ছে, সেরকম জায়গায়। তোমরা চাও তোমাদের সম্পর্কটা ভালো দিকে এগোক, তোমরা চাও তোমাদের সম্পর্কের ডেপথে যেতে, তোমরা চাও তোমাদের সম্পর্কের সমস্যাগুলো ওঠাপড়াগুলো সামলে নিতে। আর সেই সামলাতে গেলে কি করতে হবে? একে অপরের সঙ্গ দিতে হবে। যতক্ষণ না তোমরা দুজনে মিলে সামলাচ্ছ ততক্ষণ সম্পর্ক সামলানোটা একটু সমস্যা আছে। একজন ধরো সবকিছু এফোর্ট দিচ্ছে আর একজন কিছুই এফোর্ট দিচ্ছে না, তাহলে সেই সম্পর্ক তো কখনোই চলতে পারে না। সম্পর্ক সেটাই চলে যেটা দু তরফা থেকে এফোর্ট আছে, কেউ কম কেউ বেশি সেটা বড় কথা, যদিও বা সেটাও থাকা উচিত না, সমান সমান থাকা উচিত। কেন দেখো, যে মানুষটা এফোর্ট দিচ্ছে সেই মানুষটাও কিন্তু চায় কিছু না কিছু রেসপন্স এদিক থেকেও আসুক। তাহলে তার জায়গায় যদি আমি নিজেকে রাখি যে আমি কিছু রেসপন্স করছি না আর একজন করছে, তখনই বুঝতে পারবো যে না, এটা সম্ভব নয়। এই যে বোঝাপড়াটা, তার জায়গায় নিজেকে রেখে দেখা যে সেটা কেমন লাগতো। কেন আমরা যেটা করি, অনেক সময় মনে হয় ঠিক করি, কিন্তু উল্টো দিকে মানুষটার জায়গায় যদি নিজেকে রাখি তখন হয়তো অনেক সময় বুঝতে পারি নিজের ভুলটা, যে না, এটা করা ঠিক হতো না। কেন ওটা তো আমি নিজেই নিতে পারছি না। তো ঠিক সেরকম ভাবে তোমার পার্টনার এখানে কিছু বুঝতে চায়, ওই যে বললাম লিসেন। তো লিসেনিং কার্ড এটাই বলছে যে সে কিছু শুনতে চায়, বুঝতে চায়, মানে তুমি যদি তাই কিছু বলো তো সে চায় বুঝতে, সে চায় তুমি তাকে কিছু বলো সে বুঝুক, বা সে তোমায় কিছু বোঝালে তুমি সেটা শোনো ভালো করে। আসলে অনেক সময় কি হয়, দুজনেই বোঝাতে চায়, তাতে আরো সমস্যা হয়। কিন্তু একজন যদি বোঝায়, একজন যদি শোনে বোঝে, তারপর যদি সে কিছু বলে, তখন যে উল্টো দিকে ব্যক্তিটা সেও যদি শোনে ব্যাপারটা, তাহলে অনেকটা সমস্যার সমাধানের একটা পথ পাওয়া যায়। নাহলে নয় দুজন বক্তা নয়তো দুজনই শ্রোতা, তো কিছুই হবে না। শুনবো বলে যদি দুজনেই বসে থাকে তাহলে কেউ বলবে না, আর যদি দুজনেই বলতে থাকে তাহলে কেউ শুনবে না। অতি অবশ্যই তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, তোমার নেচার লাভার দেখে, তোমার অ্যাকচুয়ালি তোমার পার্টনার দেখে যে তুমি ন্যাচারাল বিউটি। এখানে কেউ খুব সুন্দরভাবে নিজেকে ক্যারি করে, তোমার যেটা পার্টনার ভালোবাসে। এখানে কেউ মাথায় ফুল লাগাও তোমরা, ঠিক আছে, হয়তো ভালোবাসো, বা কারুর সাজগোজের ধরন তার পার্টনারের ভাল লাগে। আগে যে একান্তজনের তো আলাদা রকম স্টাইল থাকে সাজের, তোমার পার্টনারের তোমার যে স্টাইলটা সেটা ভাল লাগে, তুমি যেভাবে নিজেকে ক্যারি করো। এখানে কেউ আছো যারা খুব নিজেকে সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, যেটা তোমার পার্টনার ভালোবাসে, এবং সেটা করা উচিত। নিজেকেও ভালোবাসা উচিত। এখানে কেউ একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চায়। অ্যাকচুয়ালি ধরো রোজকার রোজ যে জীবনটা, রোজকার রোজ যে কাজ, ব্যস্ততা, সবারই দায় দায়িত্ব কর্তব্য তো চলতেই থাকছে বা চলবেও। আর সত্যিকার দেখতে গেলে যারা আমরা কাজের সঙ্গে যেরকম ভাবে যুক্ত, যে দায়িত্ব কর্তব্যগুলো আমাদের করতেই হয়, হয়তো খুব চাপ পড়লে মনে হয় দু একদিন ছুটিতে ভাল লাগে, কিন্তু সেটা আবার আহ যারা খুব দায়িত্ববান হয় তারা দেখবে চট করে কিন্তু চায় না যে দায়িত্ব সব না থাক, সেটাও সে চায় না। বা যারা খুব ওয়ার্কোহলিক হয়, বা যে যাই কাজ করুক না কেন, কাজের প্রয়োজনীয়তা আমরা সবাই বুঝি। কেউ হয়তো একটু ওয়ার্কোহলিক, কেউ হয়তো যেটা দরকার সেটাই করে সেরকম, কিন্তু প্রত্যেকেই কিন্তু আমরা দু একদিনের ছুটি চাই, তারপরে কিন্তু আমরা কাজে ফিরতে চাই, কারণ আমরা জানি কাজটা আমাদের ভীষণভাবে সাপোর্ট করে সব দিক দিয়ে। তো যদি আশা ভরসার একটা জায়গা, সেটা কিন্তু আমাদের কাজটা অনেকটা পূর্ণ করে। কিছু কিনতে গেলেও সেখানে অর্থের দরকার, কিছু সমস্যা হলে সেখানেও অর্থের দরকার। আর উপার্জনের একটা করে প্রত্যেকের পথ থাকে। তো এখানে তোমার পার্টনার, এই কথাগুলো আমি এই জন্য বললাম, এই ব্যক্তি ওয়ার্কহলিক, প্রচুর কাজ করে, প্রচুর দায় দায়িত্ব। অ্যাকচুয়ালি সে দায় দায়িত্ব বা কাজ থেকে বিরক্ত নয়, একঘেয়ে যে কন্টিনিউ হচ্ছে সেখান থেকে সে কিছুটা সময় নিজের জন্য চায়, একটু বাঁচতে চায়, বা হয়তো দু একদিনের সে ছুটি চায়। তার কোথাও মনে হয় যে একটুখানি ঘুরে আসা দরকার,
এবং সে অতি অবশ্যই চায় যে সেই ট্রিপটায় তুমিও থাকো। অনেক সময় হয় না ফ্যামিলি ফ্রেন্ড বা কিছু বা হয়তো অফিস কালিগ বা তোমরা হয়তো সেম সিচুয়েশনে আছো যেখানে দুটো পরিবারই একসঙ্গে যেতে পারবে। তো এরকম কিছু ভাবনা চিন্তা তোমার পার্টনারের মনে চলছে যে সেটা হলে একটু ভালো হয়। ২-৪ দিনের একটা সুন্দর মুহূর্ত সে আ বাঁচতে পারে এবং সেটা তাকে পরবর্তীকালে রসদের কাজ করবে। তোমার পার্টনার তোমার মধ্যে কোথাও একটা ইনার চাইল্ড দেখে যে তোমার মধ্যে একটা সুন্দর ছেলে মানুষই আছে যেটা তার ভালো লাগে। ঠিক আছে? আর ওই যে বলি যে জীবন জেনার খুনসুটিতে ভালোবাসা বাঁচে। তো তোমাদের তোমাদের মধ্যে হয়তো সেরকম একটু ছেলে মানুষের মতন ঝগড়া হয় যেটা কোনো তার মধ্যে হয়তো কোনো নেগেটিভিটি নেই। ওটা একটু মান অভিমানের মতন। তো এখানে তোমার পার্টনার কোথাও তোমাকে দেখে যে তোমার এনার্জিটা খুব তুমি খুব প্রাণোচ্ছল। ঠিক আছে? এখানে অ্যাট্রাকশন ও আছে, হ্যাঁ? তো সার্বিকভাবে যদি বলি সন্ধ্যেবেলা তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে? এক তো সে বেড়াতে যাবার কথা চিন্তা করছে, তোমাকে নিয়ে অবশ্য। এখান থেকে সে তার এটাও মনে হয় যে সব বন্ধু-বান্ধবরা মিলে বা হয়তো ফ্যামিলি মিলে সবার সঙ্গে যদি কিছুটা সময় কাটানো যায়, তাহলে ২-৪ দিন একটুখানি সেখান থেকে রসদ নিয়ে নেওয়া যায়। তারপর আবার ঠিক আছে কাজের জগতে ফিরে কাজের সঙ্গে যুক্ত হতে চায়। এবং সে তোমায় কিছু বলতে চায়, সে চায় তুমি শোনো বা তুমি তাকে বোঝো। আর সে তোমাকে খুব সুন্দর দেখে, তোমার তুমি ন্যাচারাল লাভার সেটাও দেখে। তুমি খুব সুন্দর করে নিজেকে ক্যারি করো সেটাও তার ভালো লাগে। এখানে তোমার মধ্যে সে কিছু ছেলে মানুষই দেখে যেগুলো ভালো লাগে। এখানে অ্যাট্রাকশন ও কাজ করছে। আর এখানে সে এই সম্পর্কের ডেপথটাও জানে এবং সে চায় যে তোমাদের সম্পর্কটা একটা ডিপ কোনো কানেকশন যেটাকে সে কন্টিনিউ করতেও চায়। তবে এই কানেকশনে সে কোনো ঝগড়াঝাঁটি বা খারাপ নেগেটিভিটি চায় না। সে চায় এই কানেকশনটা আবার আস্তে, আস্তে ভালোর দিকে যায়। দেখো যখনই ভালো কানেকশন পাই আমরা কিন্তু হারাতে চাই না। আর আমরা চাইও না যে বারবার তার মধ্যে কোনো কিছু নেগেটিভিটি আসুক। তো তখনই চেষ্টা করা হয় যে যাতে সবটা পজিটিভ হয়। তোমরা হয়তো এরকম কেউ চেষ্টা করছো, চিন্তা করছো। যদি কোনো ভালো কিছু চিন্তা করো তো অতি অবশ্যই সেটায় লেগে থাকো। দেখো সেখান থেকে কিছু না কিছু একটা ভালো নিশ্চয়ই পথ পাবে। কেউ আজকে কেউ বা দুদিন পরে। ঠিক আছে? তাই না পজিটিভিটি কখনো শূন্য হাতে ফেরায় না। তবে নেগেটিভিটি রেজাল্ট খুব তাড়াতাড়ি আসে, পজিটিভিটি ধীরেই আসে। তো চলো আজকে তো এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে সাথে থেকো। সবাই ভালো থেকো। নমস্কার।